ভাই, একবার নামাজ পড়তেছিলেন কাবার সামনে, আর কুরাইশের কিছু সর্দাররা এক কোনায় বসে পরামর্শ করছে যে আরে আজকে সকালে অমুকের বাসায় উট জবাই হয়েছে, কে আছে যে ওই উটের উজরে নিয়ে আসবে, আর যখন সে সিজদায় যায় তার মাথার উপরে এটা চাপাই দিচ্ছে। একজন দাঁড়াইছে, আমি করব। সে গেল, উটের উজরি আনলো। হাফিজ যখন সিজদায় গেছেন ওনার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। উট অনেক বড় জানোয়ার, তার উজরি অনেক ভারী, মাথা বাইর করতে পারতেছেন না। একজন গিয়ে বললো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, দেখো কি হচ্ছে। এক মেয়ে দৌড়ায় আসলো আর কোনো মতন তার বাপের মাথা থেকে উজরি সরাইলো। রাসূল বললেন, ফাতেমা, যদি তুমি দেরি করতা হয়তো তোমার বাপকে আর পাইতা। উনি ঘুরে ওদের উপরে বদদোয়া করছেন। কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যারা হাসতে হাসতে এক অপরের উপরে পড়ে যাইতেছিল। রাবি বলে, বদরের যুদ্ধে আমি দেখলাম প্রত্যেকে মাটিতে কতল হয়ে পড়ে আছে, যাদের উপরে হযরত ফাতেমা বদদোয়া করছে। দিন ভাই দোস্ত আপনার আমার কাছে পড়ছে কোরবানির পরে, ত্যাগের পরে। রাসূল কোরবানি করছেন, সাহাবারা কোরবানি করছেন, সাহাবিয়ারা কোরবানি করছেন, হুজুরের মেয়েরা কোরবানি করছেন। যখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা হিজরত করতেছিলেন তো কুরাইশরা আটকাইছেন যে না, তুমি যাইতে পারবে না। এরপরে যখন আগাইছেন, একজন বর্ষা মারছে, অল্প আঘাত পাইছেন, কিন্তু উনি পড়ে গেছেন উট থেকে। গর্ভবতী ছিলেন, গর্ভপাত হয়ে গেছে। এই অবস্থায় উনি মদিনায় পড়ছেন, ওখানে গিয়ে উনি ইন্তেকাল করছেন। একবার রাসূল এক সাহাবীকে বললেন, চলো ফাতেমাকে দেখতে যাই, আমি শুনছি সে অসুস্থ। রাসূল যখন বাসার কাছে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি ভিতর দিয়ে ডাক দিলেন, আব্বা জান, আপনি ঘরে সাহাবীকে নিয়ে ঢুকতে পারবেন না কেন? আমার কাছে ওই পরিমাণ কাপড় নাই যে আমি একটা পর্দার ব্যবস্থা করব। রাসূল ভিতর থেকে ওনার চাদর মোবারক দিলেন, সেটা দিয়ে উনি পর্দার ব্যবস্থা করলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকছেন। যখন পর্দার এই পাশে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াই গেলেন, বাপের বুকে মাথা রাইখে কাঁদতে শুরু করে আর বললেন, আব্বা জান, ক্ষুধা লাগছিল, ঘরে তো কোনো খানা নাই, এখন আমি অসুস্থ, কোনো ওষুধও নাই। রাসূল মেয়েকে সান্ত্বনা দিলেন যে ফাতেমা, কাঁদো না, তুমি কি জানো না যে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেয়েদের সর্দারনি বানাবে? তো ভাই দোস্ত, আজকে দিন আপনার আমার সামনে মিটতেছে, আমাদের ঘরে মিটতেছে, কিন্তু আমরা খাইতেছি আর ঘুমাইতেছি, কোনো পরোয়া নাই। হ্যাঁ, ব্যবসার অসুবিধা হলে কষ্ট লাগে, চাকরিতে প্রবলেম হলে কষ্ট লাগে, বিবি অসুস্থ হয়ে গেলে কষ্ট লাগে, ছেলে হাত ভাঙলে কষ্ট লাগে, কিন্তু দিন মিটতেছে কোনো কষ্ট নাই। কেন? যে এগুলোর পেছনে আমি জানমাল লাগাইছি, এখানে ক্ষতি হলে আমার ব্যথা লাগে। দিনের পেছনে কোনো জানমাল লাগাই নাই, এজন্য দিন গুল্লা যাক। যে দিন এত কষ্ট করে দুনিয়াতে হুজুর কায়েম করে গেছেন, সাহাবারা কায়েম করে গেছেন, একটু চিন্তা করি, আমরা সেই নবীর উম্মত। পুরা হাসরের মাঠ কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি। তার মানে কি? আমার কি হবে, আমার কি হবে? জাহান্নাম দেখতেছে। ইয়া নফসি, ইয়া নফসি। নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি। পুরা হাসরের ময়দানে এক জায়গা থেকে আওয়াজ আসবে কি? ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সাল্লাম, আমরা তো সে দয়ালু নবীর উম্মত ভাই দোস্ত। আজকে আমাদের আসল কাজ ভুলে গেছি, আসল দায়িত্ব ভুলে গেছি, আমরা এই উদ্দেশ্য থেকে সরে গেছি। এই অবস্থায় যদি মত আসে ভাই দোস্ত, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না।
এই জন্য আমরা সবাই নিয়ত করি যে এই কাজকে আমি আমার জীবনের উদ্দেশ্য বানাবো। কারা কারা নিয়ত করতেছে? কিভাবে বুঝবেন উদ্দেশ্য বানাইলাম? যখন দুই কাজ এক সময় আসবে, দিনের কাজ আর দুনিয়ার কাজ। দিনের কাজ করলে দুনিয়ার কাজ করতে পারবেন না, দুনিয়ার কাজ করলে দিনের কাজ করতে পারবে না। তো যে দুনিয়ার কাজকে পিছনে রেখে দিনের কাজ আগে করবে, সে এটারে মাকসাদ বানায়। আর যে দিনের কাজকে পিছনে রেখে দুনিয়ার কাজকে আগে করবে, সে হলো ফেল। সেইটারে মাকসাদ বানাই নেই, সে দুনিয়াকে মাকসাদ বানায়। আর দুনিয়াকে যে মাকসাদ বানাবে, সে আফসোস করবে যে হায় কি করলাম, হায় কি করলাম। কেন আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া হলো ধোঁকা। দুনিয়ার চাকরি ধোঁকা, দুনিয়ার ব্যবসা ধোঁকা, দুনিয়ার জমি ধোঁকা। ধোঁকার পিছনে পড়বেন না। হ্যাঁ, এটা হলো দারুল আসবাব। আপনার যতটুকু না হলে সেটা ব্যবহার করেন। দুনিয়া বা কাদরে জরুরত এখন হয়ে গেছে দুনিয়া বা কাদরে খায়সাত। মন চাহি, মন মানি, খাইশ পুরা করো, খাইশ পুরা করো। আরে বাবা, আল্লাহ দুনিয়া খাইশ পুরা করার জায়গা বানানি নাই। খাইশ পুরা করার যোগে আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যেটা চায় আল্লাহ সেটা দিবে। সেটা তো জান্নাত। দুনিয়ার পিছনে সব লাগাই দিলাম, তো মরার পরে কি করবেন? ভাই, এই জন্য জান, মাল, সময়, বুদ্ধি, যোগ্যতা, ফিকির দাওয়াতের কাজে লাগাই। এটা হবে বুদ্ধিমানের কাজ। ভাই, সমস্ত দুনিয়াওয়ালা যখন সমস্ত দুনিয়াওয়ালারা যখন জাহান্নামে যাবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জান্নাতে যারা যাবে কাউকে বাইর করা হবে না। জাহান্নামের যারা যাবে দুই রকম লোক যাবে। এক হলো কাফের, মুশরিক, মুনাফিক, তারা অনন্তকালের জন্য জাহান্নামে পড়বে। আরেক হলো গুনাহগার মুসলমান, তারাও জাহান্নামে যাবে। কেন? তাদের গুনাহ বেশি ছিল, তাদের বদ আমল বেশি ছিল। তো শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে পাঠানো। কিন্তু এক না একদিন সে বাইরে আসবে। ভাই, মুসলমানদেরকে দেখে কাফেররা ঠাট্টা করবে, ওই কি লাভ হলো তোমার মুসলমান হয়ে, তুমিও জাহান্নামে আমিও জাহান্নামে। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাইর করো। যারা একবার আমার নাম নিয়েছে তাদেরকে বাইর করো। যাদের সবচেয়ে কম ঈমান আছে তাদেরকে বাইর করো। তো সবাইকে যখন বাইর করা হবে, ওই সময় কাফেররা আফসোস করবে যে হায়, আমরাও যদি কালমা পড়ে থাকি।